কলকাতার 93 নম্বর ওয়ার্ডে রতনদের উদ্যোগে চলছে মৈত্রী কাপ প্রতিযোগিতা। তালতলা মাঠে 3 দিন ধরে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। নাম দেওয়া হয়েছে মৈত্রী কাপ। মূল স্লোগান খেলা হবে। প্রাক নির্বাচনী মুহূর্তে প্রবল উদ্দীপনার সঙ্গে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা কলকাতার 93 নম্বর ওয়ার্ডের রতন দে মহাশয়। রতন দে বলেন, খেলা হবে একটি রাজনৈতিক স্লোগান হলেও তা আমরা মাঠের মধ্যে আনতে চাই না। মাঠে খেলা মাঠেই সীমাবদ্ধ থাকবে। তিনি জানান, মোট 16টি টিম নাম দিয়েছিল। 3 দিন ধরে প্রাথমিক পর্বের খেলা হয়েছে। আজ রবিবার চূড়ান্ত পর্বের সেমিফাইনাল ও ফাইনাল খেলা। তিনি আরও জানান, বিজয়ী টিমের জন্য থাকছে সুন্দর ট্রফি ও 30,000 টাকা, আর দ্বিতীয় দলকে দেওয়া হবে 20,000 টাকা। মাননীয় সাংসদ সৌগত রায় আজকে মাঠে উপস্থিত হয়েছিলেন। তিনি বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। রতন দে পুরো বিষয়টা সামলাচ্ছেন। তিনি খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। না, খুব আনন্দের কথা। রতনদের উদ্যোগে 3 দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা মৈত্রী কাপ হচ্ছে 93 ওয়ার্ড ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে। এই উদ্যোগ খুব প্রশংসনীয়। তালতলা মাঠটা খুব একটা জনপ্রিয় মাঠ। এখানে ক্যাম্বিস বলে ক্রিকেট খেলা হবে। আমি আশা করি ক্রীড়া প্রেমীরা খুব খুশি হবে। সামনে নির্বাচন, সেটা দিয়ে কি খেলা হবে? এটা দিয়ে কি ক্রিকেট টুর্নামেন্ট শুরু? খেলা হবে তো আমাদের গত নির্বাচন থেকেই স্লোগান, সুতরাং এখানেও খেলা হবে স্লোগান আছে। থ্যাংক ইউ। সামনে নির্বাচন, লোকসভা নির্বাচন, আর সেখানে ক্রিকেট প্রতিযোগিতা, শুরুয়াত কি খেলা হবে দিয়ে? না, আমরা খেলাটা তো অনেক দিন আগে ঠিক করা ছিল। তো নির্বাচন কমিশন নির্বাচন ডিক্লেয়ার করেছে, কিন্তু এটা আমাদের স্লোগানেই তো খেলা হবে। তো আমরা এই খেলার মাঠটাকে রাজনীতির আঙিনায় নিয়ে যেতে চাইছি না, কারণ এরপরে আমার ফুটবল টুর্নামেন্ট আমরা এখানে করব। আমরা একটা সমস্ত অঞ্চলের ছেলেদের নিয়ে আমরা একটা যাতে ক্রিকেটের উন্নতি হয়, আগামী দিনে এখান থেকে যাতে কিছু প্লেয়ার আগামী দিনে বেঙ্গল টিমে, ইন্ডিয়া টিমে খেলতে পারে, তার জন্য আমাদের এটা ভোট। এখন তো দেখা যাচ্ছে দাদা, খেলা প্রায় অনেকেই এখন খেলার মোবাইলেই করে নিচ্ছে, এখন কেউ মাঠে আর নেবে খেলা করতে। সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর একটা আয়োজন। খেলার মাঠে যদি না খেলে তাহলে কিন্তু আপনি প্রতিভা অন্বেষণ করতে পারবেন। খেলার মাঠে দাঁড়িয়ে এখানে অনেক ছেলে আমরা জানতাম না এরা এত ভালো খেলে। তো আগামী দিনে এটাই আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ। এই 3 দিন ব্যাপী টুর্নামেন্ট কটা পার্টিসিপেন্ট, মানে কত? 16টা টিম আমাদের এখানে নাম দিয়েছে। আমরা 3 দিন ব্যাপী আজকে এখন সেমিফাইনাল শুরু হয়েছে, এরপরে ফাইনাল হবে। আমরা চাই এবছরের মতো আমরা ক্রিকেট টুর্নামেন্টটা আজকেই শেষ করব। উইনার প্রাইজটা কি থাকছে? উইনার প্রাইজ থাকছে যেরকম প্রাইজ মানি দিতে হয় 30। আকর্ষণীয় কিছু থাকছে? হ্যাঁ, ওই ট্রফি থাকবে, আর যারা বিজয়ী হবে তারা 30,000, আর রানার্স হবে তারা 20,000। থ্যাংক ইউ।